হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকে অনেক দিন পরে ষোলো ভার্সেস স্কোয়াডে খেলতে গিয়েছিলাম এবং শুরুর প্রথম ম্যাচটাই আমাদের ম্যাচে পড়ে যায় রিজন 11 মেহেদি ভাই। তো আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কি হয়েছিল। তখন রাত প্রায় 12টা বাজে। আমি স্টার্ট করে দিলাম ষোলো ভার্সেস স্কোয়াডে ম্যাচ এবং লবিতে যাই দেখি যে রিজন 11। এমনিতে হচ্ছে আমি বট প্লেয়ারে তো একটা খেলা পাই না, তাও আবার ষোলো ভার্সেস স্কোয়াডে রিজন 11 পড়ে গেছে। ম্যাচটি কেমন হার্ড চলতে চলেছে আসলে বুঝতে পারতেছেন। রিজুনিয়র প্লেয়ার সেই ক্ষেত্রে ওদের সাথে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু একটা না একটা জোন প্রসাদ থাকে, তো ওরা অবশ্যই পিকেতে নামবে সেটা আমি জানতাম। সেই কারণে কিন্তু আমি সরাসরি পিকেতে ল্যান্ড করি এবং আমার সাথে কিন্তু ওরা ওই জায়গাতেই নেমেছিল পিকেতে। তো আপনারা ম্যাচটা এনজয় করেন শেষ পর্যন্ত। কেমন হয়েছিল ম্যাচটা দেখতে থাকেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এই জায়গাতে ল্যান্ড করার সাথে সাথে কিন্তু আমি পেয়ে যাই ডাবল ভেক্টর, মানে মাল, যেটা পিকেতে নামলে প্রথম দিকে পাইলে মানে কোনো কথাই নাই। তো আমি এটা নিয়ে সরাসরি ঘরের ভিতরে চলে গেলাম এবং একটু হোল্ড করতে লাগলাম, যেহেতু পিকেতে অনেক প্লেয়ার নামছে এবং ওদেরকে মারতে হবে, সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। এবং এই জায়গাতে আমি হোল্ড করতেছিলাম, দেখতেছিলাম যে ওরা কোন জায়গাতে নামছে, কিন্তু ওদেরকে কাউকে পাইতেছিলাম না। তো ওইদিকে দেখলাম যে একটা প্লেয়ার ঘরের ভিতরে ঢুকতেছে, তো আমি প্রথমে ওরে টার্গেট করলাম এবং ওই পাশে যায় কিন্তু ওরে ডাবল ভেক্টর দিয়ে ডাউন করে দিলাম। ডাবল ভেক্টর তো এটা ডান প্লেয়ার দিদি, তো ওই পাশে দেখলাম যে আর একটা প্লেয়ার চলে আসছে এবং ওইটাই ছিল কিন্তু এবং ওইটা কিন্তু আমি খাই নিলাম। এবং হঠাৎ করে আমাদের চিন্তা আসলো যে ওর সাথে টিমিং করবো অ্যান্ড টিমিং করা শুরু করলাম। এবং সে কিন্তু ওই জায়গাতে রিজন 11 যেটা ওইটা কিন্তু আমাকে দেখাইতেছিল যে টিম আপ করছে এরকম কিছু। তো আমি আর ওকে মারি নাই এবং ওর প্লেয়ার এই জায়গাতে